রেকর্ড দিয়ে দিছি। আপনার জন্য বাড়িতে যেতে হবে এখন 10টায়। আমি আপনার রেখে রেখে বের হয়ে চলে যাবো একটু থাকেন না, আপনি ক্লাস শুরু করতে পারেন। বাঁকা কেন? এটা বাঁকা কেন? বোর্ড ক্যামেরা ঠিক করো। এটা সমস্যা পাবে, বাকি থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই কি ভালো আছি? আজকে আমাদের বাংলার বেসিক ক্লাস, আমরা দুইটা টপিক একদম চমৎকারভাবে শেষ করব, ঠিক আছে? আপনারা ব্যাংকে এই দুইটা টপিক থেকে দুইটা প্রশ্ন মাস্ট বি পাবেন, 2 মার্কস কি মাস্ট বি পাবেন, ঠিক আছে? সবাই কেমন আছেন? আজকে তো ম্যাথ ক্লাস ছিল রুটিনে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে, আজকে যে ক্লাসটি যারা করবেন ওরা জিতে যাবেন, আর যারা করবে না তারা পরবর্তী যদি দেখে নেয় তাহলে ভালো, আর যদি দেখে না নেয় তাহলে বিপদে পড়বে। কজ আপনার পাঞ্জাবিটা সুন্দর স্যার। আচ্ছা, তো আমাদের হচ্ছে এই যে দুইটা টপিক, এই দুইটা টপিক থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আমরা প্রশ্ন এখন পাচ্ছি। অভিধান থেকে তো মাস্ট বি, কিন্তু এই টপিকটা পড়তে গিয়েও আমরা পারি না। অনেকে যারা আছেন তাদের কাছে আজকে একদম নতুন শুনতেছেন, একদম নিউ টপিক শুনতেছেন, ঠিক আছে? যে এই টপিকটা আমরা কিভাবে পারবো, কিভাবে পড়বো, এটা দেখাই দিব এবং প্র্যাকটিসও করাই দিব, ঠিক আছে? ইনশাল্লাহ ঝামেলা থাকবে না, ঠিক আছে? আর অক্ষর ইজি টপিক, অক্ষর আমরা পারবো, এমনিতেই পারবো, জাস্ট অল্প দেখাই দিলে হবে। কিন্তু এই টপিকটা যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে পরীক্ষা দিতে পারবেনই না। আর এছাড়া আমরা এই টপিকটাতে প্রচুর প্রচুর পরিমাণে কি বলেন তো গ্যাঞ্জামে থাকি, প্রবলেমে থাকি, যে আল্লাহ কিভাবে সলভ হবে, কিভাবে সলিউশন করব। ইজি ইজি, বাট না বোঝার কারণে আমাদের কাছে কি অনেক বেশি পেইন মনে হয়, অনেক বেশি কষ্ট লাগে, ঠিক আছে? সো দুইটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট হয়ে যাবে, জাস্ট মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? মনোযোগ। তার মানে আমরা যদি দুইটা টপিক ভালো করে শেষ করি তাহলে আমরা কত নাম্বার পেয়ে যাবো বলেন তো? 2 মার্কস। 1 মার্কস তো 100% অভিধান থেকে আসবেই, আর অক্ষর থেকে যদি আসে তাহলে কয়টা আসবে? 2টা। তাহলে আমরা কত মার্কস পাচ্ছি? 2 মার্কস। তাহলে আজকের একটা ক্লাসে আমরা 2 মার্কস নিশ্চিত করতে পারতেছি ব্যংযোগের জন্য। ওকে, সবাই কি রেডি আছেন? সবাই কি রেডি? স্টার্ট করব? থাকবেন তো, নাকি হাই হেলো দিয়ে চলে যাবেন? হাই হেলো দিয়ে চলে গেলে কিন্তু কিচ্ছু বুঝবেন না, বলে দিলাম আবারও, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার থাকতে হবে। ওকে, চলেন তাহলে আমরা স্টার্ট করি। অক্ষর,
লিখেন নিঃশ্বাসের স্বল্প প্রয়াসকে অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্প প্রয়াসকে কি বলে? অক্ষর বলে। ওকে, অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন তো? দুই প্রকার। এক নম্বর কি? মুক্তাক্ষর। এক নম্বর কি? মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। মুক্তাক্ষর বা কি অক্ষর বলেন তো? স্বরান্ত অক্ষর। দুই নম্বর কি? বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। কি অক্ষর? বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। ঠিক আছে। মুক্তাক্ষর জন্য জিনিসটা কি? লাস্ট বর্ণটা টানা যায়। লাস্ট বর্ণটা কি করা যায়? টানা যায়। আর বদ্যাক্ষর কি? লাস্ট বর্ণ টানা যায় না। লাস্ট বর্ণ কি করা যায় না বলেন তো? টানা যায় না। লাস্ট বর্ণটা কি করা যায় না বলেন তো? টানা যায় না। তাহলে মুক্তাক্ষর কি? টানা যায়। আর বদ্যাক্ষর কি? লাস্ট বর্ণ কি? টানা যায় না। ঠিক আছে। লিখেন চেনার উপায়। চেনার উপায়। এক নম্বর লিখেন শব্দটিকে টেক্সট আকারে লিখলে, আমরা টেক্সট লিখি না? আমি, এম আই আমি, তোমাকে, টিও এম এ কে তোমাকে, হ্যাঁ, টেক্সট আকারে লিখলে যে কয়টা ভাওয়েল পাবো, যে কয়টা কি পাবো? যে কয়টা কি পাবো? ভাওয়েল পাবো, সে কয়টা অক্ষর হবে। সে কয়টা কি হবে? অক্ষর হবে। সে কয়টা অক্ষর হবে। অথবা একটি শব্দে যে কয়টি কার অথবা স্বর থাকবে, কার অথবা কি থাকবে? স্বর থাকবে, সেই কয়টি কি হবে? অক্ষর হবে। সেই কয়টি কি হবে? অক্ষর হবে। ওকে, সবাই সুন্দর করে স্মার্টলি স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এই পাশে আরেকটা স্টার চিহ্ন দিয়ে লিখেন দুটি ভাওয়েল একসাথে থাকলে, দুটি ভাওয়েল একসাথে থাকলে অক্ষর একটি হবে। অক্ষর কি হবে? একটি হবে। অক্ষর কি হবে? একটি হবে। সবাই একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ, তারপর আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে ইয়েস লিখেন যে ভাইয়া নেওয়া হয়েছে। লেখা হয়েছে? ওকে, তাহলে এখন আসেন অক্ষর। আমরা যে কথা বলি, আমরা কথা বলার সময় মাঝে মাঝে থেমে যায়, যেটা নিজেরাও বুঝি না। ঠিক আছে। আমরা ছোটবেলা পড়ছিলাম না সিলেবল? সিলেবলটাই হচ্ছে অক্ষর। সিলেবলটা কি বলেন তো? অক্ষর। তার মানে এই যে যখন যখন থামছি তখন তখন কি হচ্ছে? একটা একটা করে অক্ষর হচ্ছে। অক্ষর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর, আর একটা কি বলেন তো? বদ্যাক্ষর। মুক্তাক্ষর মানে স্বরান্ত অক্ষর, আর বদ্যাক্ষর মানে কি? ব্যঞ্জনান্ত অক্ষর। আবারও বলতেছি, মুক্তাক্ষর মানে স্বরান্ত অক্ষর, আর বদ্যাক্ষর মানে ব্যঞ্জনান্ত অক্ষর। মুক্তাক্ষর কি? লাস্ট বর্ণটা টানা যায়। মুক্তাক্ষর কি? লাস্ট বর্ণটা টানা যায়। আর বদ্যাক্ষর কি? লাস্ট বর্ণ টানা যায় না। লাস্ট বর্ণ কি করা যায় না? টানা যায় না। চেনার উপায়। এক নাম্বার, শব্দটিকে টেক্সট আকারে লিখলে, আমরা যে টেক্সট লিখি না? এ এম আই আমি, তোমাকে, টিও এম এ কে তোমাকে, হ্যাঁ, টেক্সট আকারে লিখলে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে একটা শব্দকে আমরা টেক্সট আকারে লিখলে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। আর একটি শব্দ যে কয়টি কার অথবা স্বর থাকবে, কি থাকবে? কার অথবা স্বর থাকবে, সেই কয়টা কি হয়ে যাবে? অক্ষর হয়ে যাবে। আপনি যদি এটা দিয়ে চিনেন, এটা দিয়ে চিনবেন, আর নয় এটা দিয়ে চিনবেন। দুটি দিয়ে আমি কি করবো? আপনাদেরকে একদম কমপ্লিটলি শেষ করে দিব।
তারপরে স্টার চিহ্ন দিচ্ছি, দুটি ভাওয়েল যদি একসাথে থাকে, যে এরকম টাইপ লিখতে গিয়ে দুইটা ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে অক্ষর কয়টা ধরবো আমরা? একটা। কয়টা ধরবো? একটা। তাহলে এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? এখন উদাহরণে যাব। যা যা বুঝিয়েছি এটা কি বুঝছেন? উদাহরণ লিখেন, মামা, তাহলে কি হবে? MA মামা। ঠিক আছে, তাহলে ভাওয়েল কয়টা বলেন তো? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। আমরা যদি লিখি দাদা, ঠিক আছে, তাহলে কি বলেন তো? DA দাদা। ঠিক আছে, এই যে ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। আমরা যদি লিখি সাকিব, তাহলে কি SAKIB। ঠিক আছে, ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। অক্ষর কয়টা হবে? দুইটা। আমরা যদি লিখি তামিম, TAMIM, ভাওয়েল কয়টা বলেন তো? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। ওকে। আমরা যদি লিখি তামিমা, দেখেন TAMIMA, ভাওয়েল কয়টা বলেন তো? তিনটা। তাহলে অক্ষর কয়টা হবে? তিনটা। আমরা যদি লিখি বিশ্ববিদ্যালয়, কি লিখি? বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে দেখেন BISSHO, বিশ্ব, বিশ্ব। তারপর কি BIDDALOY। তাহলে ভাওয়েল কয়টা? আই একটা, ও একটা, আই একটা, এ একটা, ও একটা। ভাওয়েল কয়টা? পাঁচটা। তাহলে অক্ষর কয়টা হবে? পাঁচটা। কয়টা হবে? পাঁচটা। লিখি সমাবর্তন, কি লিখছে বলেন তো? সমাবর্তন, SOMABORTON। ভাওয়েল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে অক্ষর কয়টা বলেন তো? চারটা। অক্ষর কয়টা? চারটা। আমরা লিখি ভাই, তাহলে কি দাঁড়ায়? BHAI। ভাওয়েল কয়টা? দুইটা একসাথে। তাহলে অক্ষর কয়টা হবে? একটা। অক্ষর কয়টা হবে? একটা। যদি লিখি বউ, ঠিক আছে, BOU, ভাওয়েল দুইটা একসাথে, অক্ষর কয়টা হবে? একটা। অক্ষর কয়টা হবে? একটা। ঋষিকেশ, এসিটা এরকম হলো কেন? আর এটা হচ্ছে আপনার বারবার লেখা হচ্ছে, হয়ে যায়, একটা লিখ থেকে আরেকটা মধ্যে চলে আসে। লেখা হয়েছে। গরমাতেছে। ওকে, তাহলে এখন আসেন, একটি শব্দে যে কয়টা কি থাকবে? ভাওয়াল থাকবে। তাহলে দেখেন মামা, MA মামা, ভাওয়াল কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। দাদা, DADA দাদা, ভাওয়াল কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। সাকিব, ভাওয়াল কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। তামিম, ভাওয়াল কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। তামিমা, ভাওয়াল কয়টা? তিনটা। অক্ষর কয়টা? তিনটা। বিশ্ববিদ্যালয়, ভাওয়াল কয়টা? পাঁচটা। তাহলে অক্ষর কয়টা? পাঁচটা। সমাবর্তন, ঠিক আছে, তাহলে এখানে ভাওয়াল কয়টা? চারটা। তাহলে অক্ষর কয়টা হবে বলেন তো? চারটা। অক্ষর কয়টা হবে? চারটা। তাহলে ভাই, ভাইয়ে কি ভাওয়াল কয়টা? দুইটা একসাথে। তাহলে অক্ষর আমরা কয়টা ধরবো? একটা। অক্ষর আমরা কয়টা ধরবো? একটা। তারপর কি বউ, ভাওয়াল কয়টা? দুইটা একসাথে। তাহলে আমরা অক্ষর কয়টা ধরবো? একটা। অক্ষর কয়টা ধরবো? একটা। এখান থেকে এই পর্যন্ত সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? ভাওয়াল হচ্ছে পাঁচটা, AEIOU। আচ্ছা, এখন আসেন, ওই যে বলছিলাম মুক্তাক্ষর আর বদ্যাক্ষর। মুক্তাক্ষর লাস্ট বর্ণ টানা যায়। মা লাস্ট বর্ণ টানা যায়, দাদা লাস্ট বর্ণ টানা যায়, তামিমা লাস্ট বর্ণ টানা যায়। ঠিক আছে, আরো মজার ব্যাপার, সহজ। লাস্ট বর্ণ যদি ভাওয়েল থাকে তাহলে কি হয়ে যায় বলেন তো? মুক্তাক্ষর। আর লাস্ট বর্ণ যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বলেন তো? বদ্যাক্ষর। ছেলেদের নাম ম্যাক্সিমাম কি? বদ্যাক্ষর। মেয়েদের নাম ম্যাক্সিমাম কি বলেন তো? মুক্তাক্ষর। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? সবাই কি বুঝছি? ইংলিশ বাদে শুধু বাংলায় কিভাবে চিনবো স্যার? আচ্ছা, এটা বুঝাই দিচ্ছি, ওটা যে কার্ড দিয়ে চিনবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মুক্তাক্ষর বদ্যাক্ষর চিনতে পারছি। মুক্তাক্ষর বদ্যাক্ষরকে চিনতে পেরেছি। তাহলে মুক্তাক্ষর লাস্ট বর্ণ টানা যায় আর বদ্যাক্ষরকে লাস্ট বর্ণ টানা যায় না। যেমন
তামিম, এটা কি মুক্তাক্ষর? তামিম, থেমে গেছি না? তামিমা টানা যায়, লাস্ট বর্ণ কি টানা যায়, তার মানে এটা কি বলেন তো মুক্তাক্ষর। আর যেটা টানা যায় না এটা কি বলেন তো বদ্যাক্ষর। এখন আসেন যে ভাই কার দিয়ে দেখান। মামা, এখানে কার কয়টা বলেন তো? দুইটা। দুইটা কার? অক্ষর কয়টা? দুইটা। দাদা কার কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। সাকিব কার কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। তামিম কার কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। তামিমা কার কয়টা? তিনটা। অক্ষর কয়টা? তিনটা। বিশ্ববিদ্যালয়, এখানে রস্বইকার একটা। বিশ্ব, এখানে অ একটা। বি, এখানে রস্বইকার একটা। এখানে কি আ একটা, এই যে আ। লর সাথে কি স্বর একটা। তাহলে কয়টা হলো বলেন তো? পাঁচটা। কার অথবা যদি স্বর থাকে তাহলে চিন্তা ছাড়াই সেই কয়টা কি হবে? অক্ষর হবে। তাহলে কি থাকতে হবে? কার অথবা স্বর থাকতে হবে। কি থাকতে হবে? কার অথবা স্বর থাকতে হবে। কি থাকতে হবে? কার অথবা স্বর। এখন যদি বলেন ভাইয়া এটা করে দেন, ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখেন, স্বর একটা, মর সাথে কি আকার একটা, বর সাথে কি অ একটা, তর সাথে কি অ একটা। তাহলে কার অথবা স্বর কয়টা? চারটা। তাহলে অক্ষর কয়টা হবে? চারটা। এখন আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে আপনি কি করতে পারবেন? আনসার করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বলেন অপরিচিতা, এটা আপনারা করেন তো, দেখেন তো কয়টা অক্ষর? অপরিচিতা কয়টা অক্ষর? ফার্স্ট অপরিচিতা কয়টা অক্ষর বলেন? বাহ, সেরা, থ্যাংক ইউ সো মাচ, সবাই তো বস, ভেরি গুড ভেরি গুড, বাহ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, সবারটা আনসার রাইট। তাহলে বুঝছি তো আমরা, তাই না? তাহলে অপরিচিত কি মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর? এটা আনসার দেন, মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর? অপরিচিত কি মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর? ভেরি গুড, মুক্তাক্ষর। লাস্ট বর্ণ কি টানা যায়, তাহলে টানা গেলে মুক্তাক্ষর, আর টানা না গেলে কি বলেন তো? বদ্যাক্ষর। তাহলে আমরা যদি এটা ভাঙি তাহলে কি পাই? অপরিচিতা, ঠিক আছে। তাহলে ভাওয়েল কয়টা বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে অক্ষর কয়টা হবে? পাঁচটা। আবার যদি কার দিয়ে ভাঙি, অ একটা, পর সাথে অ একটা, র সাথে রি একটা, চর সাথে রি একটা, তারপর আকার একটা, তাহলে কয়টা হলো? পাঁচটা। কয়টা হলো? পাঁচটা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আরেকটা উদাহরণ দিব, পারবেন? আরেকটা উদাহরণ দিলে পারবেন? বলেন। নাতিশীতোষ্ণ মণ্ডল, বলেন এই শব্দ কয়টা অক্ষর? নাতিশীতোষ্ণ মণ্ডল, এই শব্দ কয়টা অক্ষর বলেন? এটা কিন্তু আসছে, ব্যাংকের পরীক্ষা আসছে বিগত বছরের প্রশ্নে। এই লামিয়া তালুকদার, আপনি কি মুখস্থ করে লাইছেন নাকি আগে থেকে মুখস্থ করা? কোনটা? মেয়ে দিয়েছেন তুষার ভুইয়া, বাপরে কত বড় নাম ভাই। 6টা কেন? ভালো করে করেন, ভালো করে হইলে আপনার 7টা হবে। সোহানুর রহমান 7, আখি 7, জান্নাতুল মাওয়া 7, ভেরি গুড ভেরি গুড। দিল আফরুজ্জাহান 7, ওয়াও ভেরি গুড। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলে কয়টা বলেন তো? 7টা। আমি ভেঙে দেখা দিচ্ছি, দেখেন। না তি শি তোষ ন MON DOL, তাহলে কয়টা হলো বলুন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপর কি 7টা। কয়টা হলো বলুন তো? 7টা। কয়টা হলো? 7টা। নাতিশীতোষ্ণ মণ্ডল কয়টা হলো বলেন তো? 7টা। ক্লিয়ার? এখন আপনারা যেটা করবেন, আপনাদের যাদের যাদের নাম আছে আমি তো দেখতেছি, সবার নাম লিখবেন আর অক্ষর লিখবেন। কার নামে কয়টা অক্ষর এটা দেখবো, তাহলে আমাদের অক্ষর শেষ। কার নামে কয়টা অক্ষর এটা দেখবো। নিজের নাম, তারপর কি অক্ষর পাশে, নিজের নাম আর পাশে অক্ষর। হাবিব 2টা, বাহ ভেরি গুড। জাহিন 2টা, ওয়াও। নাজিব 2টা। আখি, আবার ভুল মানে সহজ সহজ নাম দিয়েন না। হিরোমণি, হিরোমণি, এই হিরোমণি 4টা। ঐশী 2টা, কল্পনা 3টা, নাফিসা 3টা, প্রান্ত 2টা, তানজিদা 3টা, হ্যাঁ, তিথি 2টা,
তারপর জাহান 2টা, আচ্ছা সুমাইয়া 4টা, সুমাইয়া 3টা, 4টা হয় না। দিল আফরোজ জাহান, এত না বড় নাম লেখা দরকার আছে? মৃত্তিকা 3টা, সাদিকুর রহমান, ওরে বাবা। মালিহা 3টা, এই মালিহা আপু আপনার নাম মালিহা না, আপনি মালিহা সহজ নাম দিচ্ছেন না। সুবহান 2টা, তারপর কি আশিকুর রহমান, আরে নিকনেমটা দেন, এত বড় নাম, বাবারে বাবা। লামিয়া 3টা, আপনার নাম লামিয়া আসলে নাকি সহজ নামটা দিচ্ছেন কোনটা? আচ্ছা তাহলে আমরা কি ক্লিয়ার? অক্ষর কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থেকে ইয়েস লিখি, ইয়েস লিখি। হিরমনি, তাহলে কয়টা হয়? 4টা না? লাস্টের ওয়াই না দিয়ে আই দেন, তাহলে 4টা হবে আর কি, ঠিক আছে? আপনি কার্ড দিয়ে করেন, এটা কার্ড দিয়ে করলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, হি রো মো নি, এই যে আয় একটা, ও একটা, ও একটা, আয় একটা। আর বাংলা যদি লেখেন হি রো মো নি, এই যে রস্বীকার একটা, ওকার একটা, ও একটা, আবার রস্বীকার একটা, 4টা। তাহলে অক্ষর থেকে যদি প্রশ্ন আসে আমাদের কেউ আটকাতে পারবে? অক্ষর থেকে যদি প্রশ্ন আসে আমাদের কেউ আটকাতে পারবে? পারবো তো নাকি? তাহলে একদম কমপ্লিট না? কমপ্লিট কিনা বলেন? ভেরি গুড, কনফিডেন্স রাখতে হবে 100 যে ভাইয়া যে টপিকটা পড়াবে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমার কি ভুল হবে না, ভুল হওয়ার কোনো চান্স নাই। কারো কোনো কোশ্চেন আছে অক্ষর নিয়ে? অক্ষর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অক্ষর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন একটা টপিক পড়াবো, যে টপিকটা আসলে কি বলেন, এই টপিকটা পারেন না কে কে আগে বলেন, তাহলে বুঝতে পারবো। এই টপিকটা পারেন না কে কে? অভিধান পারেন কে কে আর পারেন না কে কে? পারি না, পারি না, আমি পারি না, পারি না, পারি না, পারি না। ওকে, আচ্ছা আপনাদের যদি এই টপিকটা আজকে বস বানাই দিই কেমন লাগবে বলেন? ধরেন আপনি এরপর থেকে শিখাতে পারবেন আরেকজনকে, কেমন লাগবে যে আপনি বস? ঠিক আছে, চলেন আপনাদেরকে আজকে বস বানাবো। বাট ভাই আবারও বলতেছি একটু মনোযোগ দেন, মনোযোগ না দিলে সত্যিই পারবেন না। টপিকটা এত সহজ যদি বুঝেন, আর যদি না বুঝেন এত কঠিন, আর কোনো টপিকের সাথে আপনি মিলাইতে পারবেন না। যারা যারা এই টপিকটা আনসার করতে গেছেন আপনারা তারাই জানেন, আর যারা একদম নিউ দেখতেছেন তারা জানেন না। ঠিক আছে, চলেন তাহলে আমরা টপিকের ভিতরে গেলাম। লিখেন, যার সাথে যার মিল সে তার পাশেই বসবে। যার সাথে যার মিল সে কোথায় বসবে? তার পাশে বসবে। যার সাথে যার মিল সে তার পাশেই বসবে। তারপর লিখেন, স্বরবর্ণ প্লাস অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু প্লাস ব্যঞ্জনবর্ণ প্লাস কি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ চেঞ্জটা কি কি? ক্লাস কাটো আগে শুরু হয়েছে, নেটের প্রবলেম জন্য অ্যাড হতে পারেনি। আচ্ছা, ব্যঞ্জনবর্ণের চেঞ্জটা কি কি সেটা হচ্ছে আমরা কি এখন লিখে নিব পাশে। লিখেন, কর পরে চলে আসছে কি ক্ষিয়, কর পরে কি চলে আসছে ক্ষিয়। ডর পরে কি আসছে বলেন তো? ডয় শূন্যর কি আসছে? ডয় শূন্যর। ডর পরে কি আসছে বলেন তো? ডয় শূন্যর কি আসছে? ডয় শূন্যর। তর পরে কি আসছে বলেন তো? খণ্ডত কি আসছে? খণ্ডত। অন্তস্থ জ্বর পরে কি আসছে বলেন তো? অন্তস্থ অ কি আসছে? অন্তস্থ অ। প্রথমে আমরা নিব বর্ণ, কি নিব? বর্ণ। এরপর নিব আমরা কি কার, কি নিব? কার। এরপর নিব আমরা অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু যদি বর্ণের মধ্যে থাকে। যদি এটাও মিলে এটাও মিলে এটাও মিলে তাহলে এরপর আমরা আবার বর্ণ নিব। এরপর আমরা আবার কি নিব বলেন তো? কার নিব। আবার কি নিব? কার নিব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা কি মিলে ততক্ষণ আমরা আগাবো, আর না মিললে কি ক্রস। ওকে,
লিখেন কবিতা, তারপর লিখেন গল্প, তারপর লিখেন প্রবন্ধ। কবিতা, গল্প, প্রবন্ধ। তারপর লিখেন আনারস, তারপর লিখেন আপনার কলা, তারপর লিখেন পেয়ারা। পেয়ারা, ঠিক আছে। এই পাশে লিখেন ক্রস, ক্রস চিহ্ন দিয়ে লিখেন গল্প, কবিতা, প্রবন্ধ। এই পাশে আরেকটা ক্রস দিয়ে লিখেন কলা, আনারস, পেয়ারা। কলা, আনারস, পেয়ারা। হ্যাঁ, সবাই চমৎকারভাবে তুলে নেন। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে চমৎকারভাবে তুলে নেন। তুলছেন? তোলা হয়েছে সবার? ওকে, এরপর আসেন, কি কি বুঝলেন বলেন। দেখেন তাহলে কিছুই না স্যার। এটা পারার জন্য আমাদের প্রথম কাজ স্বরবর্ণ ভালো করে পারা, সিরিয়াল বাই, ব্যঞ্জনবর্ণ সিরিয়াল বাই পারা, ঠিক আছে। অভিধান জিনিসটাকে, অভিধান হচ্ছে ডিকশনারি, ইংলিশ ডিকশনারি আছে না আপনাদের বাসায়, তো আছে অক্সফোর্ড ডিকশনারি কিংবা অন্যান্য ডিকশনারি। ওখানে এ বি সি ডির যে সিরিয়ালটা চমৎকারভাবে দেয়, এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালকে মেনটেন করছে, এ বি সি ডি এভাবে, কি একদম সিরিয়ালটা সুন্দর। কিন্তু বাংলা অভিধান কারো বাসায় কি আছে? মনে হয় নাই। আর বাংলা অভিধানে সিরিয়াল মেনটেন করে নাই। তাহলে অভিধানের সিরিয়ালটা কেমন ভাবে দেয়া দেখেন। প্রথমে স্বরবর্ণ দেয়া, প্রথমে কি দেয়া বলেন তো? স্বরবর্ণ দেয়া, প্রথমে কি দেয়া? স্বরবর্ণ। স্বর অ, স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। তাহলে স্বরবর্ণ 11টা দেয়া। 11টা স্বরবর্ণের পর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু দেয়া। কি দেয়া বলেন তো? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে স্বরবর্ণের শেষে কি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু আসার কথা ছিল? না, এগুলো তো ব্যঞ্জন বর্ণের শেষে। কিন্তু অভিধানে কি চলে আসছে বলেন তো? স্বরবর্ণের শেষে। আমাদের লাস্ট বিসিএস এর প্রশ্ন এটা। এই যে কিছুদিন আগে বিসিএস এর পরীক্ষা গেল না, এবং এখানে আসছিল অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু জায়গা কোথায় অভিধানে, স্বরবর্ণের শেষে নাকি স্বরবর্ণের আগে, এরকম একটা প্রশ্ন আসছিল। এবং 1 সেকেন্ডের পড়ার পারা, দেখছেন? এটা যদি আপনাকে আমি এখন পড়া, আপনি কি আর ভুল করবেন? এটা যদি আমি আপনাকে এখন পড়া, আপনি কি আর ভুল করবেন? আচ্ছা, তাহলে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুর জায়গা কোথায়? স্বরবর্ণের শেষে। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুর জায়গা কোথায়? স্বরবর্ণের শেষে। কোথায় বলেন তো? অভিধানে। কোথায় বলেন তো? অভিধানে। কিন্তু নর্মাল ব্যঞ্জন বর্ণের শেষে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, কিন্তু অভিধানে কি? স্বরবর্ণের শেষে। স্বরবর্ণের শেষে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর পরে শুরু হয়েছে ব্যঞ্জন বর্ণ। কি শুরু হয়েছে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সবই ঠিক আছে, কিন্তু একটু চেঞ্জ, এই চেঞ্জ আমি লিখে দিচ্ছি, একটু চেঞ্জ। এই জন্য আমি কি লিখছি লাইনটা? যার সাথে যার মিল সে তার কোথায় বসবে? পাশেই বসবে। যার সাথে যার মিল সে কোথায় বসবে? তার পাশেই বসবে। তাহলে ক সাথে ক্ষের একটা মিল আছে, কেন?
কারণ ক্ষীয় যদি আমরা ভাঙি তাহলে কি পাই, ক প্লাস মূর্ধন্য স। এই জন্য ক কি করছে, ক্ষীয়কে ভালোবেসে কর সাথে নিয়ে আসছে। ক ক্ষীয়কে ভালোবেসে কি চলে আসছে, কর সাথে নিয়ে আসছে। তাহলে এটা সিরিয়ালটা কেমন, প্রথমে ক, কর পরে কি ক্ষীয় চলে আসছে, কিন্তু আসার কথা ছিল খ, খ আসে নাই। তাহলে ক, কর পরে ক্ষীয়, ক্ষীয়ের পর হচ্ছে খ, খর পরে গ, ঘ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, সব ঠিক আছে। ট, ঠ, ঠিক আছে। এরপরে যে ড আসছে না, ডর পরে চলে আসছে ডয় শূন্য র। ডর পরে কি চলে আসছে, ডয় শূন্য র। ডর পরে কি ডয় শূন্য আসার কথা ছিল, ঢ আসার কথা ছিল না, কিন্তু আসে নাই। কি চলে আসছে, ডয় শূন্য র। কারণ ডর মতো দেখতে ডয় শূন্য র, ফুটাটা না দিলে দুইটাই কি ডর মতো দেখতে, তাই না? তার মানে ডর মতো দেখতে ডয় শূন্যের জন্য ডর সাথে কি ডয় শূন্যের টান দিয়া নিয়ে আসছে। তাহলে ডর পরে ডয় শূন্য র, ডয় শূন্যের পরে কি ঢ। এই যে দেখেন ঢ, ঢ কি করছে আবার জানেন, ঢয় শূন্যরে টান দিয়ে নিয়ে আসছে, যে আমি একা কেন থাকবো। তাহলে ঢয় শূন্য চলে আসছে। তাহলে ড ঢ মূর্ধন্য, আচ্ছা ঢ ঢয় শূন্য, তারপরে কি মূর্ধন্য, মূর্ধন্য পরে কি ত, তোর পরে থ আসার কথা, ত কি করছে জানেন, খণ্ড তরে টান দিয়ে নিয়ে আসছে। কারণ তোর মতো উচ্চারণ খণ্ড ত, তোর মতো উচ্চারণ কি খণ্ড ত, এই যে ত উচ্চারিত হচ্ছে এই জন্য কি ত খণ্ড তরে টান দিয়া নিয়ে আসছে। এরপরে দেখেন কি আছে, অন্তঃ জ, তোর পরে কি খণ্ড ত, এরপরে থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তঃ জ। অন্তঃ জ কি করছে, অন্তঃ অরে টান দিয়ে নিয়ে আসছে, যে আমি একা কেন থাকবো, তুমিও আসো। তাহলে অন্তঃ জর পরে কি অন্তস্থ, এরপর কি র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, শেষ। এটা কি লিখে দিতে হবে নাকি বুঝবেন, এই সিরিয়াল কি লিখে দিতে হবে নাকি বুঝবেন? আপনি কি বুঝছেন কিছু? এই যে একটু সাড়া দেন, হ্যালো। লিখে টিকে দিতে হবে নাকি ঠিক আছে? তাহলে আমি আবার বলি, হ্যাঁ একটু বুঝে নিন, লিখে দিলে ভালো হতো। আপনার বুঝেন না, আপনার যে সিরিয়াল আছে তো ওইটাই, খালি এটা এক্সট্রা আসবে। আপনার শিটে বইয়ে যে কোনো জায়গায় তো আছেই। বলে দিচ্ছি আরেকবার, হ্যাঁ যদি যদি না বোঝেন তাহলে লিখে দিব, ঠিক আছে? দেখেন কর পরে খ আসার কথা, কিন্তু খ না এসে কি ক্ষীয় চলে আসছে। তাহলে ক্ষীয়ের পরে হচ্ছে খ, খ, গ, ঘ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ডর পরে কি ডয় শূন্য চলে আসছে। ডয় শূন্যের পর আবার ঢ, ঢর পরে আবার ঢয় শূন্য চলে আসছে। তারপরে কি মূর্ধন্য ত, তোর পরে কি খণ্ডত চলে আসছে। খণ্ডতর পরে কি থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তঃস জ্বর পরে কি অন্তঃস অরে টান দিয়ে নিয়ে আসছে। এরপর কি র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই তো শেষ। তার মানে আপনার ব্যঞ্জন বর্ণ যা আছে যেভাবে আছে সেভাবে, খালি কি এই জিনিসগুলো এক্সট্রা আসছে, আমি এক্সট্রা লিখে দিচ্ছি। বড় হবে তাহলে স্যার, না ভাইয়া আমি যা দিয়েছি তাই, এত মিলায়ান না, ঠিক আছে? আমি যতটুকু দিয়েছি ততটুকু, হ্যাঁ আর কিছু হবে না। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার, সবাই কি বুঝছি? একটু রেসপন্স করেন। আচ্ছা ওকে, এরপর আসেন। এখন কোশ্চেনটা আসে, নিম্নের কোনটি আবিধানিক বর্ণানুক্রম ঠিক আছে? নিম্নের কোনটি, এই এক্সামে কিভাবে আসে এটাই বলতেছি, কল্পনা আপু শোনেন। নিম্নের কোনটি আবিধানিক বর্ণানুক্রম কি আছে বলেন তো ঠিক আছে, এরকম প্রশ্ন আসে। তাহলে এরকম প্রশ্ন আসলে আমরা নিব কিভাবে, সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট হচ্ছে প্রথমে আমরা বর্ণ করব, কি নিব, বর্ণ নিব। ধরেন তিনটার মধ্যেই ক ক ক, তাহলে ক বাদ, আমরা চলে যাবো এরপরে কর সাথে যদি কোনো কার থাকে কারে চলে যাব। এখন তিনটার সাথে আকার 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 আছে, তাহলে মিলে গেছে। যদি মিলে যায় আমরা চলে যাব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দুতে। নর্মালি এই তিনটা পাওয়া যায় খুব কম, মানে থাকে না। এটা যদি না থাকে তাহলে আমরা চলে যাব এর পরের বর্ণতে। কোথায় চলে যাব, পরের বর্ণতে। এই বর্ণ মিলে গেছে, তাহলে আমরা এরপরে কারে যাব। তার মানে প্রথমে বর্ণ কার, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, আবার বর্ণ, আবার কি কার। নর্মালি একটাতে মিলে যায়, আবার কি দুইটাও প্রয়োজন হয়, আবার তিনটা প্রয়োজন হয়, আবার চারটা প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম একটা দুইটা তিনটা, হাইস্ট একটা দুইটা তিনটা। তাহলে কি প্রথম বর্ণ যদি মিলে যায় তাহলে আমরা যাব কারে, কারও যদি মিলে যায় আমরা যাব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যদি থাকে। অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু নাই তাহলে আমরা চলে যাবো এর পরের বর্ণে। এই বর্ণ মিলে গেছে, আমরা চলে যাবো এর পরের কারে। আচ্ছা এখন আসেন, কার কি বর্ণের আগে নাকি বর্ণের পরে, এটা না জানলে আমরা বিপদে পড়ে যাব। কার কি বর্ণের আগে না বর্ণের পরে? দেখেন আমি লিখছি গেরাম, এই কারটা কি বর্ণের আগে না বর্ণের পরে বলেন?
এই যে আশিকুর জামান রাজু লিখছে আগে। আচ্ছা, আপনাদেরকে আজকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব আর কখনো বলবেন না। দেখেন কি লিখছি বলেন তো, আজই। কি লিখছি? আজই। তাহলে আজ প্লাস ই, এই ইটা কি আগে বসছে নাকি পরে বসছে? বর্গীয় জোর। বর্গীয় জোর আগে বসছে না বর্গীয় জোর পরে বসছে বলেন? আজ ইটা কি বর্গীয় জোর আগে না বর্গীয় জোর পরে? পরে। তার মানে কার কখনো বর্ণের আগে না, কার অলওয়েজ বর্ণের পরে। এটা নিয়ম। কার কখনো বর্ণের আগে না, কার অলওয়েজ কোথায়? বর্ণের পরে। কার অলওয়েজ কোথায়? বর্ণের পরে। কিন্তু আমরা কি করি? ভুল করে ভাবি আগে। আগে না। এই যে একারটা দেখতেছেন, এই একারটাও আগে না। গ একার গে, আগে গ এরপরে একার। দেখা যাচ্ছে আগে, কিন্তু আগে না, আগে না। তাহলে মাথায় রাখবে না, কার অলওয়েজ বর্ণের পরে, কার অলওয়েজ বর্ণের পরে। হ্যাঁ, ভেরি গুড মৃদু। আচ্ছা, আরেকটা জিনিস, কারগুলোকে আমরা পারি সিরিয়াল। আমি আপনাদের বলে দিচ্ছি, আকার, রস্বইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। এই সিরিয়ালটা মনে থাকবে তো নাকি? আচ্ছা, এখন আসেন যে ভাই এতক্ষণ কি কি পড়ালেন, এখন উদাহরণ দেন। এই যে উদাহরণ, এরকম উদাহরণ থাকবে 4টা, আপনার মিলাইতে হবে। তাহলে যেমন আমি লিখলাম প্রথমে কবিতা, পরে লিখলাম গল্প, পরে লিখলাম প্রবন্ধ, ঠিক আছে? তাহলে প্রথমে কাজকে আমার প্রথম বর্ণটা নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথম বর্ণ নিব। প্রথম শব্দের প্রথম বর্ণ কি? ক, নিয়ে গেলাম ক, ঠিক আছে? পরের শব্দের প্রথম বর্ণটা কি? গ, নিয়ে গেলাম গ। তারপর 3 নাম্বার শব্দের প্রথম বর্ণটা কি? প, নিয়ে গেলাম প। এই সিরিয়ালটা কি মিল আছে কিনা দেখেন। ক, কর পরে গ আসার কথা গ আসছে, গর পরে প আসার কথা প আসছে। তাহলে কি এই সিরিয়ালটা কি মিলছে নাকি মিলে নাই? রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। মিলছে, মিলছে। তার মানে আনসার এটা কি? রাইট। আনসার কি? এটা রাইট। আনসার কি? এটা রাইট। এখন সেম ভাবে আমি কি দিছি? এটার আরেকটা অপশন দিছি, গল্প, কবিতা, প্রবন্ধ। দেখুন তো এটা মিলছে কিনা। প্রথমে প্রথম বর্ণটা কি? গ, নিয়ে গেলাম গ। তারপর কবিতার নিয়ে গেলাম কি বলেন তো? ক। তারপর প্রবন্ধের কি নিয়ে গেলাম বলেন তো? প। এই সিরিয়ালটা কি মিলছে? গ, ক, প মিলছে। আগে ক হওয়ার কথা ছিল না? ছিল কিনা? আগে ক, এরপরে গ, প, মিলে নাই। তার মানে এটা ভুল। এটা কি বলেন তো? ভুল। এটা কি বলেন তো? ভুল। একটু কি বেসিক বুঝছি? একটু জাস্ট বুঝছি কি সবাই? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এরপর আসেন আনারস, কলা, পেয়ারা, ঠিক আছে? তাহলে এইটা সিরিয়াল যদি আমরা মেনটেন করি তাহলে কি দাঁড়ায়? প্রথম হচ্ছে আ, প্রথমে কি? আ, পরে কি? ক, পরে কি? ক, আ ক, এরপর কি বলেন তো? প, কি বলেন তো? প। তাহলে প্রথমে কি? আ, এরপরে কি? ক, এরপরে কি? প। এটা কি সিরিয়াল মিলছে? এই সিরিয়াল কি মিলছে? তার মানে কি এটা আনসার? এটা কি বলেন তো? আনসার। এটা কি আনসার? আমরা এখন এটা সিরিয়ালটা মেনটেন করি। দেখেন প্রথমে কি? ক, লিখলাম ক, কর পরে কি? আ, আর পরে কি বলেন তো? প। এটা সিরিয়াল মিলছে? ভুল। এটা কি? ভুল। বেসিক বুঝছেন? আমি উদাহরণ দিব, আপনাদেরকে করতে দিব, আপনারা করতে আমাদের দেখাতে হবে। বেসিক বুঝছেন কিনা জাস্ট এটা বলেন। বুঝি না এরকম কেউ আছেন? বুঝি নাই, আরেকবার বুঝাই দেন স্যার। স্যার আরেকবার বলেন। আচ্ছা, বুঝি না এরকম 2 জন পাওয়া গেছে। ওকে, আসেন আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, একদম শুরু থেকে। তাহলে অভিধান জিনিসটা হচ্ছে, রিপিট প্লিজ। ওকে 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 ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আবারও বুঝাই দিব, বারবার বুঝাবো, বুঝাইয়ে দিব, আপনাদের পাড়ায় দিব আজকে। এটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? আপনাদের পারতে হবে। আচ্ছা, ইংলিশ ডিকশনারি, বাংলা অভিধান। ইংলিশ ডিকশনারি আর কি বাংলা অভিধান। তাহলে ইংরেজি ডিকশনারিতে এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালটা কি বলেন তো? ঠিক আছে। আর বাংলা অভিধানে কি সিরিয়ালটা ঠিক নাই। সিরিয়ালটা তাহলে কি? সিরিয়ালটা হচ্ছে এটা। বাংলা অভিধানে প্রথমে স্বরবর্ণ, স্বর থেকে ও পর্যন্ত, ও এর পরে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চলে আসছে। মূলত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু কোথায়? ব্যঞ্জন বর্ণের শেষে। কিন্তু আমাদের অভিধানে কোথায় চলে আসছে? স্বরবর্ণের শেষে। আচ্ছা, এরপরে কি বলেন তো? ব্যঞ্জন বর্ণ।
তাহলে ব্যঞ্জন বর্ণ শুরুটা কিভাবে হয়েছে দেখেন, ক, কর পরে খ হওয়ার কথা ছিল কিন্তু চলে আসছে কি ক্ষীয়। এই জন্য আমি লিখছি কি যার সাথে যার মিল সে তার পাশেই বসবে। তাহলে একটা বর্ণ আর একটার মতো দেখতে, এই জন্য কি সে তার পাশেই বসছে। তাহলে কর পরে ক্ষীয়, ক্ষীয়ের পরে কি খ, গ, ঘ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় যা আছে তাই, ট, ঠ, ঠিক আছে, ড, ডর পরে কি করছে ডয় শূন্য টান দিয়ে নিয়ে আসছে, যা আসো আমার কাছে আস। এরপর কি ঢ, ঢর পরে আবার ঢয় শূন্য চলে আসছে। এরপর কি মূর্ধন্য, তারপর কি ত, তর পরে খণ্ড তো চলে আসছে। তারপর কি থ, দ, ধ, দন্ত ন যা আছে তাই, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ আবার কারে নিয়ে আসছে, অন্তস্থ অরে নিয়ে আসছে। এরপর অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা এখন আসেন পরীক্ষায় প্রশ্ন আসবে কেমনে, নিম্নের কোনটি অভিধানের বর্ণানুক্রম মিল আছে, আনসার করেন। কি আছে, মিল আছে। এখন অপশনগুলো আমার কিভাবে বের করতে হবে, আমরা এই টেকনিকটা ইউজ করব। কি ইউজ করব, এই টেকনিকটা। তাহলে প্রথমে আমরা কি নিব, বর্ণ। এখন তিনটারই বর্ণ কি মিলে গেছে, তার মানে ওইটাই আনসার। এই যে আমি দিলাম না, তিনটারই বর্ণ মিলছে, তাহলে আমার পরের অপশনে যাওয়ার দরকার নাই, যেহেতু বর্ণ মিলে গেছে তাহলে একটাই আনসার। এখন ধরেন ক, 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 তিনটাতেই ক, 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 তাহলে আমার অবশ্যই এরপরে কি যাওয়ার দরকার ছিল, কারে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমার কারে যাওয়ার দরকার পড়তেছে না, কারণ বর্ণের সিরিয়াল কি আছে, মিল আছে, এই জন্য আমার পরেরটাতে যাওয়ার প্রয়োজন নাই। আর যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে প্রথমে তো বর্ণ নিব, বর্ণের পরে কার নিব, কার পর কি নিব, অনুস্বার। এই যে আপনার বেশি বুঝেন কেন, বয়ের পরে র নাই তো বললাম, নাই তো, ঠিক আছে, বয়ের পরে আসবে না তো র, মানে এই অভিধানে এতটুকু চেঞ্জ, আর বাকি চেঞ্জ নাই। এখন যদি বলেন ভাইয়া ব আর র তো দেখতে একরকম, আমি তো দেই নাই, দিছি, ব্যাকরণবিদরা কি দিয়েছে, দেয় নাই, তাহলে আমাদের জোর করার প্রয়োজনটা কি, এটা তো নাই, নাই মানে বাদ, এটা তো কথাই আসবে না, বুঝে না ব্যাপারটা। আচ্ছা তাহলে বর্ণ কার, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এটা যদি আমাদের মিলে যায় তারপর আমরা আবার বর্ণে যাব, এই বর্ণ যদি মিলে যায় আবার আমরা কারে যাব, তার মানে কি এই পর্যন্ত আর আগে আমাদের মিলে যাবে, এত দূর যাওয়ার প্রয়োজন নাই। আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে কি থাকে না। তাহলে দেখেন কবিতা, গল্প, প্রবন্ধ, এরকম একটা সিরিয়াল আপনার কি আসলো, তাহলে আপনি কি করবেন, প্রথম বর্ণটা লিখবেন, প্রথম শব্দের প্রথম বর্ণ ক, লিখলাম ক, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ গ, তৃতীয় শব্দের প্রথম বর্ণ প। এই সিরিয়ালটা আমার মিলছে কিনা এটা আমার দেখতে হবে, যদি মিলে যায় এটাই আনসার। তাহলে দেখেন ক, কর পরে গ আসার কথা আসছে, গর পরে প আসার কথা আসছে, তার মানে আনসার কি এটা রাইট, আনসার কি এটা রাইট। সেম জিনিসটা যদি আমরা এখানে দেখি, গল্প, কবিতা, প্রবন্ধ, ধরেন এটা অপশনে থাকলো, এটা এতে থাকলো, এটা বিতে থাকলো, এটা আসলো, তাহলে এটা আপনার আনসার রাইট দিতে পারবেন না কেন, দেখেন প্রথম শব্দের প্রথম বর্ণটা গ, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ ক, তৃতীয় শব্দের প্রথম বর্ণ প, এটা কি সিরিয়াল মিল আছে, ক কি সেকেন্ডে আসার কথা ছিল, বলেন ক কি সেকেন্ডে আসার কথা ছিল না, কটা তো শুরুতে আসার কথা ছিল, তার মানে এটা আনসার না, এই যে আনসার কেটে দিচ্ছি। কলা, আনারস, পেয়ারা, এই যে এখানে আছে আনারস, কলা, পেয়ারা, ধরেন এই অপশনটা আসলো, আসার পর আমরা কি শব্দের প্রথম বর্ণটা নিব, সিরিয়ালটা বুঝি না, আল্লাহ রে আর কেমনে বুঝাবো রে ভাই, সিরিয়ালটা বোঝার জন্য আপনার ব্যঞ্জন বর্ণ পারতে হবে, না পারলে আপনি সিরিয়াল বুঝবেন না জীবনেও। আপনি কি ব্যঞ্জন বর্ণ পারেন, যে স্বরবর্ণের একদম স্বর থেকে ও পর্যন্ত ব্যঞ্জন বর্ণ ক থেকে কি চন্দ্রবিন্দু পর্যন্ত পারেন, যদি পারেন তাহলে আপনি এটা বুঝবেন, যদি না পারেন তাহলে বুঝবেন না। এই যে দেখেন কর পরে গ আসবে, এটা না বুঝার কি আছে ভাই, গর পরে প আসছে, এটা না বুঝার কি আছে। আচ্ছা আসেন, এই যে আমি কি করবো, শব্দের প্রথম বর্ণ নিব, তাহলে আনারসের আ, এই যে আ নিলাম, কলার ক, এই যে ক নিলাম, পেয়ারার প, এই যে প নিলাম, দেখেন তো এখন মিল আছে কিনা, আ আর পরে ক আসার কথা ক আসছে, কর পরে প আসার কথা প আসছে, আসছে না ভাই, মিলছে না, তার মানে কি এটা আনসার রাইট। সেম জিনিসটা আমি এখানে দিলাম, কলা, আনারস, পেয়ারা, এই সিরিয়ালটা মিলছে কিনা দেখেন, প্রথমে ক, এই যে লিখলাম ক, আ, এই যে লিখলাম আ, আর পরে প, এই যে লিখলাম প, এই সিরিয়াল কি মিলছে, সিরিয়াল কি মিলছে কিনা বলেন, না, তার মানে কি এটা ভুল, এটা ভুল। ভাই এখন বুঝছেন কিনা বলেন, যারা যারা বুঝেন না এখন কি বুঝছেন, আমি এখন আর কয়েকটা উদাহরণ দিলে আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা করছি আর কি। হ্যাঁ আমি তো আবার বুঝাই দিব, আপনারা টেনশন করেন না, খালি সাথে থাকেন।
খালি সাথে থাকেন, আপনাদেরকে বুঝে যাব আজকে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন। এরপর আমরা কি দিচ্ছি বলেন তো, উদাহরণ দিচ্ছি। 3 বারে ক আসলে তখন কিভাবে মিলাতে হবে? তাসমিন ফারিন, যাচ্ছি যাচ্ছি আপু, এই যে এরপরে যাচ্ছি, হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন কেমনে মিলাবেন। এই যে তখন এইভাবে মিলাবেন, বর্ণ বর্ণ মিলে গেলে কার, কার মিলে গেলে এটা, এটা মিলে গেলে আবার বর্ণ, ঠিক আছে? আচ্ছা এখন কি উদাহরণ দিব? এই জিনিসটা আমার সাথে একটু বলেন, এই জিনিসটা আপনারা ভুলে যাবেন যে কেমনে আপনারা মিলাবেন। বলেন বর্ণ কার, বর্ণ কার, অনুসারে বিসর্গ চন্দ্রবিন্দু, বর্ণ কার, এই সিরিয়ালটা মাথায় রাখতে হবে। হ্যাঁ বলেন বর্ণ কার, অনুসারে বিসর্গ চন্দ্রবিন্দু, বর্ণ কার। লাস্ট বর্ণ কার, অনুসারে বিসর্গ চন্দ্রবিন্দু, বর্ণ কার। লামিয়া আনমিউট রাখলে ভালো হয়, বারবার টেক্সট করা প্রবলেম। এক্সাম্পল দেন স্যার। এই তো এক্সাম্পল দিচ্ছি ভাইয়া। আচ্ছা কোশ্চেনটা দেখেন, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? হ্যাঁ ক নাম্বার লিখেন, নদী, সাগর, বন। নদী সাগর বন। খ নাম্বার লিখেন, ফুল ফল পাখি। ক নাম্বার লিখেন, আলো মাটি বায়ু। আলো মাটি বায়ু। গ নম্বর লিখেন, চাঁদ তারা সূর্য। চাঁদ তারা সূর্য। এই যে লিখে দিলাম। একদম বুঝে বুঝে করবেন ভাই, তাড়াহুড়া করবেন না, একদম ভেঙে ভেঙে করেন, ঠিক আছে? পরে আমি আপনাদেরকে আবার কি বুঝাই দিচ্ছি। আগে করে লাইছেন, বাবা রে বাবা, আপনার তো বস। আমি টাইম দিলাম আপনাদেরকে। হ্যাঁ যারা যারা ডি লিখতেছেন আপনারা সত্যি বুঝে করছেন, সত্যি বুঝে করছেন। রনি ভাই, ঋষি, হাই ঋষি। এটা আনমিউট করে দাও, একটু কথাটা বলবে। আনমিউট করে দাও, একটু কথাটা বলুক। এই তাসমিন ফারিন, বুঝলাম না। তাসমিন ফারিনের ব্লগ সেটা সাহেবুল মেসেজ করে এখন এই যে কথা বলতে পারবেন আপনারা বলেন, যারা ডি আনসার করছেন সবাই কি বুঝে করছেন? পারছেন? থ্যাংক ইউ সো মাচ। ওকে,
আচ্ছা, যারা যারা বুঝি নাই, কেউ আছেন যে বুঝি নাই? না, এটা তো সিকোয়েন্স অনুযায়ী হয়েছে। সহজ না? আচ্ছা, আমি দেখেন ভেঙে দিচ্ছি আপনাকে। প্রথমে নদীর আমরা প্রথম বর্ণটা নিব, ঠিক আছে? প্রথম শব্দের কি নিব বলেন তো? প্রথম বর্ণ নিব, তাহলে কি নিব? দন্তন, ঠিক আছে? দন্তনের পর কি বলেন তো? সাগরের প্রথম বর্ণ নিব, কি বলেন তো? দন্তস। বনের আমরা কি নিব? প্রথম বর্ণ নিব, তাহলে কি বলেন তো? ব। সিরিয়ালটা কি মিল আছে? মিল আছে? ত, থ, দ, ধ, দন্তন। তারপর কি? প, ফ, ব, তাহলে কি ব আসছে? এটা আর ম, বসে। তারপর অন্তস জ, অন্তস্বর ল, তালব্যস, মূর্ধনস, দন্তস। তাহলে দন্তস বর পরে হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল এটা বলেন তো? এটা হওয়ার কথা ছিল এরকম, দন্তন প্লাস ব প্লাস দন্তস। এটা কি হইছে? এটা কি হইছে? আছে ওইটা। এটা তো হয় নাই, এটা তো হওয়ার কথা ছিল, রাইট? এটা তো হয় নাই, তার মানে আনসার কি বলেন তো? ভুল। আনসার কি? ভুল। ক্লিয়ার? এটা দেখেন, প্রথম বর্ণটা কি? ফ, নিলাম ফ। ফর পরে কি? আবার ফ, নিলাম আবার ফ। এরপরে কি বলেন তো? প, নিলাম কি আমরা? প। দেন মিলছে সিরিয়াল? না, এটা অঙ্কে নাই। না। তাহলে হওয়ার কথা ছিল কি বলেন তো? প, তারপর কি? ফ, তারপর কি বলেন তো? ফ। তাহলে কি হয়েছে? হইল না। তাহলে এটাও কি আপনার ক্রস? এটাও কি বলেন তো? ক্রস। এরপরটা আছেন 3 নাম্বার, সরা আ প্লাস মাটির কি নিব আমরা? ম। কি নিব বলেন তো? ম। বায়ুর কি নিব আমরা? ব। দেখেন সিরিয়াল মিল আছে কিনা? না স্যার। সরা আ, ঠিক আছে। ম আগে না ব আগে? প, ফ, ব, ভ, ম। তাহলে ম তো বর পরে, ঠিক আছে? তাহলে এটা হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল আ, আর পরে কি বলেন তো? ব, বর পরে কি বলেন তো? ম। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? তার মানে এটাও ভুল। তাহলে এমনিতেই তো এটা আনসার, ঠিক আছে? এমনিতেই তো এটা আনসার, তারপরে মিলাই দিচ্ছি দেখেন। তাহলে প্রথম বর্ণ আমরা কি নিব? চ। কি নিব বলেন তো? চ, ঠিক আছে? আর সেকেন্ড বর্ণের প্রথমটা, সেকেন্ড শব্দের প্রথম বর্ণ কি? তো। কি নিব? তো। থার্ড শব্দের প্রথম বর্ণ কি? দন্তস। এই যে দন্তস। এখন কি মিল আছে? জি স্যার। চ, ছ, বর্গীয় জ, জ, ইয়, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্ত ন। তাহলে এই যে চ, ত। এরপর কি? প, ফ, ব, ব, ম, অন্তস, অন্তর ল, তালব্যস, মূর্ধন্যস, দন্তস। তাহলে এই সিরিয়াল থেকে আমাদের কি হয়েছে বলেন তো? মিলছে। তাহলে আনসার কোনটা? রাইট ডি। আনসার কোনটা? রাইট ডি। এখন কি বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝছি নাকি বুঝি নাই? আরেকটা উদাহরণ দিব? আরেকটা উদাহরণ দিলে পারবেন? আপনাদেরকে কত কঠিন জিনিস যে আপনাদেরকে বুঝাইলাম, আপনাদের তো ব্যাংকার হবেনি। কারণ এই কঠিন জিনিস যদি বুঝেন তাহলে সহজ জিনিস তো এমনিতেই বুঝবেন। ওকে, এরপর আরেকটা অপশন দেখেন। তার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মুখস্থ করতে হবে, তাহলে আরো ভালো বুঝতে পারবো। ও আচ্ছা, এগুলো মুখস্থ নাই। এই কথার আগে বললে আমার এতটা কষ্ট করা লাগতো না, ঠিক আছে? এই কথাটা যদি বলতেন যে ভাইয়া আমাদের তো মুখস্থই নাই, আমি ভাবছি আপনাদের মুখস্থ। ছোট বাচ্চারা আছে বাসায়, তাহলে ওদের বইটা থেকে একটু পড়ে নিয়েন। হ্যাঁ, ওরা দরকার পড়ে না, এটাই তো হয়েছে। আবার মুখস্থ করতে যাবো? না রে, মুখস্থ করতে হবে, আর না আপনি মিলাতে পারবেন না তো যদি ভুলে যান কার পরে কি। কি কি যে পড়তে হচ্ছে এখন। পড়তে হবে না? একটা চাকরি নেবেন, এত টাকা বেতন পাবেন, একটু কষ্ট করতে হবে না? আগে তো পড়েন না, এই জন্য পড়তে হচ্ছে। ক্যাম্পাস লাইফে তো খালি ঘোরাঘুরি করছে।
5 25 5 25 তারপর কি বলেন তো 85। হ্যাঁ করেন, এটা করেন, একদম বুঝে বুঝে করবেন, ঠিক আছে? বুঝে বুঝে করবেন, তাড়াহুড়া করেন না, নিজের মতো করে করেন। কেউ আনসার, এই তো মজা পাইলাম, মজা পেলাম এখন। কেউ এ আনসার দিচ্ছে, কেউ বি আনসার দিচ্ছে, কেউ সি আনসার দিচ্ছে, খুব ভালো লাগতেছে। ওই ডিটা বাকি ছিল, ডিও আনসার দিচ্ছেন, ওয়াও গ্রেট। এ বি সি ডি, 4টা, ভাল লাগলো। একটা সত্যি কথা বলি, সত্যি কথাটা হচ্ছে আপনারা সিরিয়াল পারেন না, আপনারা সরা সিরিয়াল পারেন না, আপনারা কারের সিরিয়াল পারেন না, আপনারা ব্যঞ্জনবর্ণের সিরিয়াল পারেন না। আর এই কারণে আপনাদের কি হচ্ছে বলেন তো, ভুল হচ্ছে। মনে হচ্ছে এই হবে যেটাই হচ্ছে, বুঝতেছি না, অন্যটা তো বুঝতেছি না। এটা তো মনে হওয়ার কিছু নেই, এই জায়গায় তো মনে হওয়া যাবে না, এই জায়গায় যেটা হওয়ার সেটাই হবে। আসেন চলেন আমরা দেখি, তাহলে এখন আমরা ব্যাখ্যা দিই। হ্যাঁ, যাদের হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের হয় নাই তারা এইটা মিলাই নিয়ে এর পড়াটা যেন ভুল না হয়। জি শেষেরটা হবে ডি। আচ্ছা, আমরা মিলাই, যেটা হয় হবে। যদি এইবার না মিলে, ঠিক আছে, মানে এবার যদি না বুঝেন তাহলে পরেরটাতে বুঝেন, তাহলে হবে, বাট এইটা বুঝে নিন আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই নাম্বারটা আমরা টান দিলাম, তাহলে প্রথম শব্দের প্রথম বর্ণ কি? অ। কি বলেন তো? অ। সেকেন্ড শব্দের প্রথম বর্ণ কি? অ। থার্ড শব্দের প্রথম বর্ণ কি? অ। তিনটা কি মিলে গেছে না? মিলে গেছে কি না? তাহলে বাদ, আমরা চলে যাবো কি, ওই যে বলছিলাম বর্ণ, বর্ণ মিলে গেছে, আমরা কারে চলে যাব। ওর সাথে কি কোনো কার আছে? না। তাহলে আমরা এরপরে চলে যাবো অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, আছে? বাদ। তাহলে আমরা যাবো এর পরের বর্ণে। তাহলে কার আগে না বর্ণ আগে? ম। তাহলে লিখলাম ম। মর পরে এরপর আবার যাব কি পরের শব্দের বর্ণে, ম। এবার আবার কি 3 নম্বর শব্দের কি বর্ণ কি বলেন তো? ম। তাহলে আমরা ম নিয়ে নিলাম। তাহলে যেহেতু আমরা বর্ণ নিয়ে নিছি, তাহলে বর্ণের পর আমরা কোথায় যাব? কারে যাব। কোথায় যাব? কারে যাব। তাহলে মর সাথে কি আছে? একার। কি আছে? একার। মর সাথে কি আছে? রিকার। রিকার আগে না একার আগে? তাহলে কি সিরিয়াল মিলছে? সিরিয়াল মিলছে। তাহলে আনসার কি এ হবে? হবে না। তাহলে যারা যারা এই আনসার দিয়েছেন খুব কষ্ট পেয়েছেন না? বি নাম্বার। বি নাম্বার, প্রথম শব্দে আছে দন্তন, নিলাম দন্তন। সেকেন্ড শব্দের প্রথমে কি আছে? দন্তন, নিলাম দন্তন। থার্ড শব্দের প্রথমে কি আছে? দন্তন, নিলাম কি বলেন তো? দন্তন। তাহলে প্রথম বর্ণ গেল, শেষ। এখন বর্ণ যাওয়ার পর আমরা কোথায় যাব? কারে। নর সাথে এখানে কি আছে? অ। কি আছে? অ। এখানে নর সাথে কি আছে? একটা আ। কি আছে? আ। এখানে নর সাথে কি আছে? একটা আ। কি আছে বলেন তো? আ। তাহলে সরা 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 মিলছে। তাহলে যেহেতু আপনার বর্ণ নিলাম, কারণ নিলাম, তাহলে আমাদের 3 নম্বরে কোথায় যেতে হবে? অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু নাই তো। তাহলে আমরা চলে যাব 4 নাম্বার, আবার বর্ণে যাব। কোথায় যাব? বর্ণে। তাহলে এখানে কোন বর্ণ আছে?
এখানে এখানে ভাই এখানে র কি আছে র এখানে কি আছে র কি আছে বলেন তো র এখানে কি আছে ল মিলছে এটা র র ল মিলছে তাহলে তিনটা যেহেতু মিলে গেছে আমরা এটাতে থাকি 4 নম্বরে যাওয়ার প্রয়োজন নাই বাকিগুলো আমরা মিলাই তার মানে আনসার এইটাই বি আনসার রাইট কোনটা আনসার রাইট বি যারা যারা বি আনসার দিয়েছেন একদম থ্যাংক ইউ সো মাচ মন থেকে ঠিক আছে 3 নাম্বার দেখেন চ এই যে দিলাম আপনার চ প্লাস সেকেন্ড শব্দের কি প্রথম বর্ণ চ দিলাম চ থার্ড শব্দের প্রথম বর্ণ কি চ দিলাম চ যেহেতু আমরা বর্ণ নিয়েছি তাহলে বর্ণের পর কি নিব কার বর্ণের পর কি নিব কার তাহলে চর সাথে এখানে কি আছে স্বর অ কি আছে স্বর অ এখানে চর সাথে কি আছে স্বর অ কি আছে স্বর অ এখানে কি আছে চর সাথে আ কি আছে আ তাহলে এটাও মিলছে এটাও মিলছে ক্লিয়ার তাহলে আমরা চলে যাব এর পরের বর্ণে কোথায় চলে যাব ল ল দিলাম ল লর পরে কি আছে এখানে বলেন তো রেফ আছে না একটা কি আছে রেফ র রর পরে কি আছে ক তাহলে ক কি পরে থাকার কথা ছিল না তাহলে কি বাদ এটাতে আসে প্রথমে কি প নিলাম প এরপর আবার কি আছে প নিলাম প এরপর আবার কি আছে প নিলাম প যদি আমরা বর্ণ নিয়ে নিছি তাহলে এরপর আমরা কি নিব কার কি নিব কার তাহলে পর সাথে এখানে কি আছে আকার কি আছে আকার এখানে পর সাথে কি আছে স্বর অ এখানে পর সাথে কি আছে স্বর মিলছে মিলছে তাহলে আ তো আগে চলে আসছে আটা পরে আসার কথা ছিল না মিলে নাই তাহলে আনসার কি বলেন তো বুঝতে পেরেছি নাকি মাথার উপর দিয়ে গেছে বলেন বুঝছেন শিওর আরেকটা উদাহরণ কি দিব দিতে পারেন আরেকটা উদাহরণ পারলে দিব না পারলে দিব না পারবেন তো শিওর ওকে মাথা ঠান্ডা করে করেন হ্যাঁ এটা স্ক্রিনশট নিছেন সবাই খাতাই তুলছি স্যার মানে সব ব্যাখ্যা তুলছেন কিনা হ্যাঁ ব্যাখ্যা সহ ওই স্ক্রিনশট তুললে ফোনেরটা ফোনেই থেকে যায় এটা ভালো বলছেন আরে মেয়ে দিয়েছেন তুষার ভুইয়া কঠিন একটা দেন বাবা রে বাবা সেরা ভাই সেরা কঠিন একটা দেন লা 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 লা। কঠিন একটা দেন কি লেখছে দেখছেন এবার যারা পারবেন কথা দিলাম আপনাদেরকে ঢাকা আসলে চা খাওয়াবো যান যদি দেখা করেন যদি দেখা হয় তাহলে চা আগে পারেন তো ওরে কনফিডেন্স চার সাথে যদি বিস্কিট খান তাহলে কালকে গিয়ে দেখা করে ওকে চার সাথে বিস্কুটও খাওয়াবো যান আর কি খেতে চান বলেন আপনারা গেস্ট আসবেন ঢাকার সবকিছু আপনাদের জন্য ফ্রি করে দেবো যান বরিশালে যারা আছেন আপনার জন্য ডাবল খাবার যান চা খাইতে বরিশাল থেকে 600 টাকা খরচ করে জানতাম বরিশালের মানুষগুলো এরকমই কিপটা মানে ওরা এই বনেই হিসাব নিকাশ করে হ্যাঁ একদম আমি জানতেছিলাম যে এরকম একটা আনসার হবে আনসারটা দিছেন একদম ঠিকঠাক ভাল লাগলো একবারে বুঝলেন না যে ভাইয়ার কাছে আইসা চা খাবেন টার্নিং পয়েন্ট এসে চা খাবেন এটা তো বুঝলেন না এটার দাম যে কত এটার দাম কি 600 কিপটা বলে উত্তরবঙ্গের মানুষকে চুপ থাকেন আমরা জানি
আমরা সবাই জানি। আপনি কোথায় পার সেটা বলেন। আমি ময়মনসিং এর। উত্তরবঙ্গের মানুষ কিপটা না। ইয়েস আপু, স্যার উত্তরবঙ্গ থেকে 800-1000 লাগে স্যার যাইতে, তবু কেউ বলেনি স্যার যে আমরা 1000 টাকা খরচ করে ঠিক ঠিক। উত্তরবঙ্গের মানুষ স্যার যদি খাওয়ায় তাহলে বরিশালের ঘুরে স্যারের কাছ থেকে ট্রিট নিবে। এই যে এখন হচ্ছে আমরা আরেকটা কথা বলবো না, কারণ কথা বললে মাথা ওলায় যাবে, বুঝছেন? পারবেন না, আগে পারতে হবে, তারপর চা খাইতে হবে, ঠিক আছে? এখন ভাইয়া মনোযোগ দিয়ে করেন, এমন কঠিন দিছি এখন বুঝবো। ভাই কেউ কারোটা কপি করেন না, কারণ ভুল হইতে পারে কিন্তু সবারটাই। এমন এক জিনিস শিখাই দিছি ভাই, সারা জীবন খাইতে পারবে এগুলো দিয়ে। ওরা এখন ক্লাস নিতে পারবে চাইলে, আপনি যদি ক্লাস দেন ক্লাস নিতে পারবে। তাসমিন ফারিন না আপু, একটু বুঝে শুনে করেন না, এমন করেন কেন? কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বেশি প্রেসার হচ্ছে আপুরা ভাইয়ারা? না স্যার। পারবেন পারবেন। এই কল্পনা চাওলা হচ্ছে না ভাইয়া। এই আখি না, এই আখি হচ্ছে না ভাইয়া। জাহান আহমেদ সেরা, জাহান থ্যাংক ইউ। তানজিদা থ্যাংক ইউ সো মাচ। এই যে নুসরাত ইসরাত সেরা, নুসরাত জাহান মাইশা, মেহেদি হাসান তুষার ভুইয়া থ্যাংক ইউ সো মাচ। রিফাত তামান্না থ্যাংক ইউ। রূপম থ্যাংক ইউ সো মাচ। সুভান মিদু থ্যাংক ইউ। রাবিয়া মৃত্তিকা থ্যাংক ইউ সো মাচ। সি অপশনটা স্যার একটু ঠিক করেন। ঠিক করব। সাহেদ মুস্তাবি হোসেন থ্যাংক ইউ সো মাচ। প্রিয়ন্তী থ্যাংক ইউ। কল্পনা আমি ঢাকা থাকি, ঢাকা থাকলে হবে? ঠিকঠাক লিখতে হবে। স্যার টি ফিক্সড। হ্যাঁ জাহান দেখা করো ভাইয়া, একদম চা 100% ফিক্সড। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? বুঝে বুঝে করছি, এটা বুঝে বুঝে করছি। এই যে হারাইলো সবাই। সি লাস্ট এই সৈন্য মেবি। আচ্ছা জি সি, জি স্যার শেখ সরকার। আচ্ছা সি। যারা যারা সি আনসার দিয়েছেন, যারা যারা সি আনসার দিয়েছেন সবার আনসার রাইট, এবং সবার জন্য একদম কি হাততালি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আর দেখা হলে তো চা খাবিনি, ঠিক আছে? চার সাথে যা মন চাই তাই, ওকে? যদি আরো কিছু খেতে চান তাও রাইট, ওকে? খাওয়াবো যান। এখন আসেন আমরা একটু বুঝি, কথা বললেন না, হ্যাঁ? তাহলে এ প্রথমে আছে দন্তস, আবার কি আছে দন্তস, আবার কি আছে দন্তস, আবার কি আছে দন্তস। আমরা বর্ণ নিয়ে নিলাম। বর্ণ কি করলাম বলেন তো? নিয়ে নিলাম। যেহেতু বর্ণ নিয়ে নিয়েছি তাহলে বর্ণের পর কি নিব? কার। তো সর সাথে গেছে একটা অ, সর সাথে গেছে একটা অ, সর সাথে গেছে ওই, আবার সর সাথে গেছে অ। মিলছে ভাই, মিলছে। অ অ ওই অ মিলছে। এই ওইটা কি ওর পরে হওয়ার কথা ছিল না? ছিল কিনা বলেন? এই যে রেসপন্স করে না, ছিল কিনা সবাই বলেন? পরে হওয়ার কথা ছিল, কিন্তু পরে কি হয়েছে? না। তাহলে আনসার কি এটা বলেন তো? ভুল। আনসার কি বলেন তো? ভুল। ওকে, বি নাম্বারটা দেখেন। দ্বন্দ্বস, এরপর কি আবার দ্বন্দ্বস, আবার কি দ্বন্দ্বস, আবার কি বলেন তো? দ্বন্দ্বস। আমরা কি নিব এখন? কার নিব? সর। দ্বন্দ্বস সাথে একটা সর আছে, প্লাস এখানে দ্বন্দ্বর সাথে কি আছে? ওই আছে। এখানে দ্বন্দ্বর সাথে কি আছে? ও আছে। এখানে দ্বন্দ্বর সাথে কি আছে? ও আছে। তাহলে ওইটা কই আসছে দেখছেন? মিলছে? মিলছে? তাহলে বি আনসার ভুল, বি আনসার ভুল। সি নাম্বারটা দেখেন। তা প্রথম আমরা কি নিব? দন্তস দন্তস দন্তস, দন্তস প্লাস দন্তস প্লাস দন্তস নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমরা কার নিয়ে নিব? কি নিয়ে নিব? কার। সর প্লাস কি? সর প্লাস কি? সর প্লাস কি? আবার কি বলেন তো? সর। আবার কি বলেন তো? সর। চারটাই সর। মিলছে কিনা বলেন? মিলছে?
তাহলে এতটুকু আমরা রাখি। হ্যাঁ, আমরা এরপর 4 নম্বর অপশনটা দেখি। দেখেন দ্বন্দ্ব স প্লাস দ্বন্দ্ব স প্লাস দ্বন্দ্ব স প্লাস কি দ্বন্দ্ব স, 4টা বর্ণ মিলে গেছে। এরপর যে আমরা কার নেই, স্বর প্লাস স্বর প্লাস কি ওই প্লাস কি স্বর, মিলছে? মিলছে না স্যার না। মিলে নাই। তাহলে ডি ভুল। তাহলে আনসার কোনটা রাইট? সি। সি। আনসার কোনটা রাইট? সি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি স্যার। কত কঠিন জিনিস আপনাদেরকে বুঝাই দিলাম, আপনারা বুঝতেছেন? আর সাধারণতের দোয়ার পরে সংগ্রহের অনুসার দেখে তো এটা বাদ দিয়ে দিছিলাম। কেন আপনি অনুসার পর্যন্ত যাবেন? আপনি এর আগে কার দেখবেন না? আপনারা ওই সিরিয়াল মেনটেন করবেন না, বর্ণ প্লাস কার প্লাস অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু প্লাস বর্ণ প্লাস কার। আপনি বর্ণের পরে কারে যাবেন, কারে না আগে আরেকটা বর্ণে যাওয়া যাবে না তো। আচ্ছা বলেন বুঝছি কিনা, একদম ক্লিয়ারলি বলেন বুঝছি কিনা। স্যার এটা তো কারের পরেই গিয়েছিলাম। এ ভাই, কারের পর আপনার যাওয়ার কি দরকার? আপনার 2টা পর্যন্ত না সব জায়গায়, এই যে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা, তো 2টার পর আপনি 3 নম্বরে যাওয়ার প্রয়োজনটা আমাকে বলবেন একটু। বুঝেছি এবার স্যার। ওকে, এখন ভালো করে বুঝছেন। আচ্ছা, আপনাদের একদম ক্লাসের শুরুতে বলছিলাম বস বানাবো, আপনারা কি বুঝতে পেরেছেন সবকিছু? বস হয়েছেন? এখন কি আরেকজনকে বুঝাইতে পারবেন? ইনশাআল্লাহ সত্যিই পারবেন, কারণ একদম আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। ক্লিয়ার মানে একদম 100% ক্লিয়ার। ওকে, তাহলে এখন আপনাদের, হ্যাঁ বলেন। দুইটা রিকোয়ারমেন্ট যদি ঠিক হয় তাহলে কি আমাদের 3য় নম্বর রিকোয়ারমেন্টে যাওয়ার দরকার নাই? না, যেটা হবে প্রত্যেকটা 2টা হবে। আর 1 নাম্বার হওয়ার পর 2 নম্বরে যদি ভুল থাকে, বুঝছেন, তাহলে আমি 2টা করে নিব, আমি 3 নম্বরে তো যাবই না। ওকে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এটা পারার জন্য আমার স্বরবর্ণ পারতে হবে, ব্যঞ্জন বর্ণ পারতে হবে, কার পারতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। ওকে, এবং এখান থেকে একদম আপনি 100% থাকেন। একটা প্রশ্ন কি মাস্ট বি দিবে, মানে কি দিবেই। এবং এই টাইপের প্রশ্ন অংশ সবার মাথার উপর দিয়ে যায়। আপনারা জাস্ট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আপনার টাইম ইউজ করলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই মন দিয়ে পড়তে থাকেন। আর হচ্ছে আপনার এই 2টা টপিকের বেসিক আমি চাচ্ছিলাম আজকে ক্লিয়ার করতে, আল্লাহর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আর ঝামেলা হবে না, হবে না, হবে না। ঠিক আছে, কজ হচ্ছে আমরা পারবো ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, সো ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের লেকচার 1 থেকে। আর লেকচার 1 শুরু করার পর এগুলো পড়ানোর সময় পাওয়া যায় না আর কি। ঠিক আছে, এই জন্য আমি এক্সট্রাভাবে আপনাদের কি করলাম আজকে কমপ্লিট করে দিলাম, যেন এই ধরনের প্রবলেম আমরা না পড়ি আর এই কোশ্চেনগুলো যেন আমরা পারি আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ সুন্দর করে নোট করে নেওয়া, আর নোট করে আপনারা একটু প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে।